মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আল্লাহ এই দায়িত্বটা সর্বপ্রথম দিয়েছিলেন নবী এবং রাসূলদেরকে। আল্লাহ বলেন কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আপনারা 5 মিনিট বসেন, একটু নড়চড় করিয়েন না, তারপরে মন চাইলে আপনি উঠতে পারবেন, কিন্তু এখন উঠিয়েন না। কিছু বুঝাবার চেষ্টা করছি আপনাকে ভূমিকাতে।
আল্লাহ বলছেন আমি যুগে যুগে, সূরা নাহালের 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছিলাম, পাঠিয়েছি। কেন? আনি ইবাদুল্লাহ, তারা মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। ওয়াজতানিবুত তাগুত, শয়তানি কাজ ও কর্ম থেকে আল্লাহর বান্দাদের বাধা প্রদান করবে। এই জন্য আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। তো আল্লাহ এই কথা বললেন, তো রাসূল বলেছেন আখিরি নবী, আমাদের যেহেতু প্রিয় নবী, নবী বলেছেন লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মা, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। বিধায় আসমান থেকে আর কোন দিন জিবরাইল ওহী নিয়ে আসবেন না। পরবর্তীতে যারা আসবে তাহলে তাদের কাছে দাওয়াতটা পৌঁছাবে কে? তো আল্লাহ তখন বলেছেন তোমাদেরকে, সাধারণ মানুষকে সেই দায়িত্ব পালন করতে হবে। নবীজিদের দায়িত্ব দিচ্ছেন কি করে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল বলেছেন আমি শুনেছি। কি? ঈদুল আজহার দিন, কুরবানির দিন, হজের ভাষণে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, বলছেন হে আমার সাহাবীরা, যারা আমার সামনে তোমরা উপস্থিত আছো, তোমরা সাক্ষী দাও আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহ যে আমাকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পেরেছি কিনা তোমরা একটু সাক্ষী দাও। সাহাবায়ে কেরাম বলেছিলেন অবশ্যই আল্লাহর দেওয়া দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি পালন করেছেন, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর দেওয়া দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তখন আল্লাহর নবী বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো। তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে, আমার উম্মত সাক্ষী দিচ্ছে, আমি আমার দায়িত্ব ঠিক মতন প্রচার করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, যারা এখানে উপস্থিত আছো হজের ময়দানে, আমি তোমাদেরই ওসিয়ত করছি এই হজের মাধ্যমে, যারা এখানে উপস্থিত রয়েছে আর যারা উপস্থিত নয়, যারা এখানে আছো, তোমরা যারা অনুপস্থিত তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিও। দায়িত্ব দেওয়া হলো তোমরা দিনের প্রচার করো, যারা জানে না তাদের কাছে তোমরা এই বার্তাগুলো পৌঁছে দাও। নবীজিও তার উম্মতদেরকে দিনের প্রচার করার দায়িত্ব দিলেন, দিনের তাবলীগের দায়িত্ব দিলেন। বন্ধুরে আমার, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুনে নাও, তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, এমন একটা ইউনিট, একটা গ্রুপ থাকা দরকার, যে দলের লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের বাধা প্রদান করবে। তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকা দরকার, দল থাকা দরকার, যে দলের লোকেরা মানুষদের ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের বাধা প্রদান করবে। আমি আল্লাহ বলছি শুনে নাও, তারাই হলো প্রকৃত সফল কাম। তাহলে যারা মানুষ
মানুষদের ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের বাধা দেয়, আমার আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত সফলকাম, তারাই হলো প্রকৃত কামিয়াব, প্রকৃত সাকসেস। তাহলে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা চাই যারা মানুষদের ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন। এবার পৃথিবীতে আমি যদি আপনাকে আমার দলের দিকে ডাকি, আপনি আপনার নজরে আপনার দলটা ভালো, আপনার দিকে ডাকছেন, তো আল্লাহ বলছেন তার কথা মিথ্যাও হতে পারে, ধোঁকাবাজও হতে পারে। কার কথা সবচেয়ে দামি? আল্লাহ কোরআনে বলছেন শোনো, যে লোকটা মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ কোরআন বলছেন সূরা ফুসসিলাতে 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে কার কথা মূল্যবান হতে পারে, দামি হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ব্যক্তি মানুষদের দাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সে ব্যক্তি নিজের দিকে নয়, পৃথিবীর কোন মানুষের দিকে নয়, দাইয়ান ইলাল্লাহ, নিজে আল্লাহকে মানুষের দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং মানুষদেরকে ভালো কথা বলে, ভালো কাজের আদেশ করে, ওয়াকালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম আত্মসমর্পণকারীওয়ালা, আমি হলাম মুসলিম। তাহলে যে লোকটা মানুষদের আল্লাহর দিকে ডাকে, মানুষদেরকে রবের দিকে ডাকে, নিজে ভালো কাজ করে, আমার আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুসলিম, তারাই হলো প্রকৃত সফলকাম। তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। সবচেয়ে বড় দাওয়াত কাকে বলা হয়? সবচেয়ে বড় দাওয়াত কাকে বলা হয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও, সবচাইতে আফসাল দাওয়াত তাকেই বলা হয় কোন জালেম শাসককে, কোন জালেম বাদশাকে যখন হকের দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতকে হাদিসের ভাষায় সবচাইতে উত্তম দাওয়াত বলা হয়। জালেম বাদশাকে উত্তম দাওয়াত দেওয়া হয়, জালেম শাসককে যদি আপনি দাওয়াত দেন, এই দাওয়াতটা হলো সবচেয়ে উত্তম দাওয়াত। তাহলে মানুষদেরকে দাওয়াত দিবেন, জালেম বাদশাকে যদি আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে উত্তম বলে ঘোষিত হবে। এজন্য নবীজি যখন হযরতে মুআজকে ইয়ামান দেশে পাঠালেন, নবীজি বললেন, মুআজ রে, ইয়ামানের দেশের লোকদেরকে যে তুমি তাদেরকে বলিও, ফাদউ মিনাশ শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা, এর উপর ঈমান তাদের আনতে বলো। হে মুআজ, তারা সবাই অমুসলিম, সবাই মুশরিক, তুমি তাদেরকে যে প্রথমে বলিও, ঈমান দেশের লোকদেরকে গিয়ে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আজকের মুসলমান আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার দরকার নাই, কারণ আমরা জন্মসূত্রেই মুসলমান, আমরা জন্মসূত্রেই মুসলিম হয়েছে, জন্মসূত্রেই মুসলমান। দ্বিতীয় নম্বর দাওয়াত কি? মুআজ তুমি শুনে নাও, হে মুআজ, তারা যদি কালেমা মেনে নেয়, তাদেরকে বলিও আকিমিস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। তাহলে আপনাকে ঈমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজের দাওয়াত দিতে হবে, সালাতের দাওয়াত দিতে হবে। দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় দাওয়াত হলো নামাজের দাওয়াত। আল্লাহ নবী মুআজকে বলছেন, মুআজ তুমি তাদেরকে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এ কথা যদি তারা মেনে নেয়, তাদেরকে দ্বিতীয় নম্বর বলিও আকিমিস সালাত, তারা যেন সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। তাহলে মুসলিম হিসাবে এখন আপনাকে নামাজের তালিম, নামাজের দাওয়াত দিতে হবে। এজন্য আজানকে আফজাল দাওয়াত বলা হয়, আজানকে আফজাল দাওয়াত বলা হয়। বলে আজানে আবার আছে কি দাওয়াতের? আজানকে উত্তম দাওয়াত বলা হয়েছে কেন জানেন? ওখানে শুধু নামাজের কথা নাই, ওখানে অনেক কথা আছে আজানের ভিতরে। একটু যদি আপনি বুঝার চেষ্টা করেন যে আজানকেই কেন উত্তম বা আফজাল দাওয়াত বলা হয়। আজানে মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ বড়। এটা তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। মুয়াজ্জিন 4 বার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এটা হলো তাওহীদের দাওয়াত। এরপরে মুয়াজ্জিন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাকেও তাওহীদের দাওয়াত বলা হয়। এটাও 2 বার বলেন মুয়াজ্জিন। তৃতীয় নম্বর মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। একে বলা হয় রিসালাতের দাওয়াত। তাহলে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত পাওয়া গেল। এরপরে আজানে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, নামাজের দিকে এসো। একে বলা হয় নামাজের দাওয়াত। এরপরে মুয়াজ্জিন আজানে বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো। তাহলে নাজাতের দাওয়াত, কামিয়াবির দাওয়াত আজানের মধ্যে রয়েছে। এরপরে মুয়াজ্জিন আবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। এটাও তাওহীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাকেও তাওহীদের দাওয়াত বলা হয়। এবার সারমর্মটা বুঝবে।